একটি পরিবার মানেই ছিল হাসি, কান্না আর শিশুদের কোলাহল। কিন্তু একটি অভিশপ্ত রাত কেড়ে নিল সবকিছু। গাজীপুরের কাপাসিয়ায় যা ঘটে গেল তা কেবল হত্যাকাণ্ড নয়, এক বিভৎসতার চরম সীমা। 5 জন শিশুসহ যেভাবে মর্মান্তিকভাবে তাদের মারা হয়েছে, অবশ্যই তাদের মৃত্যুদণ্ড দাবি করি এবং সরকার সেটা ব্যবস্থা করবে বলে আমি আশা মনে করি। আজ গোপালগঞ্জের পাইককান্দি ইউনিয়নের বাতাস ভারী হয়ে আছে স্বজনদের গুমড়ে কাদা কান্নায়। একই সারিতে সাজানো 5টি নিথর দেহ, আর পুরো গ্রাম জুড়ে স্তব্ধতা। একসাথে 5টি লাশ দেখে আকাশ বাতাস যেন কেঁপে উঠছে শোকের মাতমে। এই ট্র্যাজেডির শুরুটা হয়েছিল প্রায় 20 বছর আগে। ঘর বাঁধার স্বপ্নে গোপালগঞ্জ থেকে গাজীপুরের কাপাসিয়ায় পাড়ি জমিয়েছিলেন ফুরকান মোল্লা। কিন্তু সেই স্বপ্নের ঘরে ধীরে ধীরে ঢুকে পড়ে মাদকের বিষাক্ত নীল দংশন। স্থানীয়রা বলছেন কয়েক বছর ধরেই মাদকাসক্ত ছিলেন ফুরকান। নেশার টাকার জন্য প্রায় চলত স্ত্রীর উপর অমানবিক নির্যাতন। এবার তার উন্মাদনা ছাপিয়ে যায় সব সীমা। স্ত্রীকে চাপ দিচ্ছিলেন বাপের বাড়ি থেকে 10 লাখ টাকা এনে দেওয়ার জন্য। কিন্তু সেই টাকা দিতে অস্বীকৃতি জানানোই কি কাল হলো এই পুরো পরিবারের? একজন মাদকাসক্ত হয়, তাদের পারিবারিক এসে যদি নিয়ন্ত্রণ না করে তাহলে তারা এ ধরনেরই হয়। শুক্রবার দিবাগত রাত যখন পুরো পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন, তখন নিজ ঘরে ঘাতক হয়ে ওঠেন ফুরকান। অভিযোগ উঠেছে ঘুমন্ত স্ত্রী, নিজের 3টি সন্তান এবং শ্যালককে প্রথমে অচেতন করেন তিনি। এরপর ধারালো অস্ত্র দিয়ে একে একে 5 জনকেই জবাই করে পালিয়ে যান। যে হাত সন্তানদের আগলে রাখার কথা ছিল, সে হাতেই তিনি স্তব্ধ করে দিলেন তাদের প্রাণের স্পন্দন। ভোরে আলো ফুটতেই বেরিয়ে আসে সেই রক্তঝরা বিভৎস চিত্র। লাশবাড়ি গাড়িগুলো যখন গোপালগঞ্জের মাটিতে এসে পৌঁছালো, তখন যেন থমকে গেল সময়। প্রিয়জনদের শেষবারের মতো দেখতে শত শত মানুষের ভিড় সামলানো দায় হয়ে পড়ে। মা, 3 সন্তান আর মামার জানাজা শেষে যখন তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হচ্ছিল, তখন উপস্থিত সবার চোখে ছিল কেবল পানি, আর মনে ছিল একরাশ ঘৃণা ঘাতক ফুরকানের প্রতি। মাদক কিভাবে একটি সাজানো সংসারকে শ্মশান বানিয়ে দিতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ হয়ে রইল এই 5 লাশ। গাজীপুরে এই 5 খুনের ঘটনা আবারও আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছে সমাজের ক্যান্সার হয়ে ওঠা মাদক আর পারিবারিক সহিংসতার ভয়াবহতা। প্রশ্ন উঠছে, আর কত প্রাণ গেলে তবে কার্যকর হবে মাদক নিয়ন্ত্রণ আইন? যে ঘরে একসময় শিশুদের কলরব ছিল, আজ সেখানে শুধুই নিস্তব্ধতা আর স্বজনদের দীর্ঘশ্বাস। পুরো দেশ আজ কাঁদছে এই পরিবারের জন্য, আর অপেক্ষা করছে ঘাতক ফুরকানের দৃষ্টান্তমূলক শাস্তির। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।